পরিবহন নিগমে ব্যাপক দুর্নীতির অভিযোগ পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। রক্ষণাবেক্ষণের অভাবে ৩০০রও বেশি বাস অকেজো, শতাধিক বাস বাতিলের অভিযোগ। পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি অভিযোগ করছেন যে বিগত সরকারের আমলে পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। অর্জুন সিং এই অভিযোগ করছেন রক্ষণাবেক্ষণের অভাবে ৩০০রও বেশি বাস অকেজো, শতাধিক বাস বাতিলের অভিযোগ। এক্সক্লুসিভ এই খবর দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভিতে। পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন এবার পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বিগত সরকারের আমলে পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পরিবহন নিগমে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। রক্ষণাবেক্ষণের অভাবে ৩০০রও বেশি বাস অকেজো, শতাধিক বাস বাতিলের অভিযোগ। পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে ই বাস পরিষেবাও ধুঁকছে। পরিবহন ব্যবস্থা সংস্কারে নতুন ই বাস সহ একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন অর্জুন সিং। এবার পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হচ্ছে পরিবহন নিগমে, এমনটাই অভিযোগ করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কি অভিযোগ করছেন অর্জুন সিং জানবো প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। দুর্গাদাস, পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কি অভিযোগ করলেন তিনি? দেখো, নতুন পরিবহন মন্ত্রী, নতুন সরকারের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার কথাবার্তা হচ্ছিল এবং সেই সময় মন্ত্রী নিজে বেশ কিছু অভিযোগ সেটা তুলে ধরলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিগত দিনে প্রায় ৩০০র বেশি বাস এই তৃণমূল নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই সময়তে রক্ষণাবেক্ষণের অভাবে এবং পরিকল্পনার অভাবে সেই বাসগুলোকে না চালানোর ফলে, দাঁড় করিয়ে রাখার ফলে সেই বাসগুলো দুরবস্থা ঘটে এবং তার ফলে আস্তে আস্তে বাসগুলো কন্ডেমড হয়ে যায়। পাশাপাশি প্রায় ১০০রও বেশি বাস, সেই বাসগুলো মানে চলমান অবস্থায় থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে কন্ডেম ঘোষণা করে সেই বাসগুলোকে কাটাইয়ে দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠে এসছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে ই বাস অর্থাৎ ব্যাটারি অপারেটেড যে বাসগুলো, সেইখানে প্রায় ৩০টিরও বেশি বাস থাকলেও সেই বাসগুলো একদিকে যেমন রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, অন্যদিকে বাস কেনা হলেও ই অপারেটেড বা ব্যাটারি অপারেটেড বাসগুলোকে প্রপার চার্জিং করার জন্য যে চার্জিং পয়েন্ট, সেই পয়েন্ট তৈরি করা হয়নি, না শহর কলকাতায় না শহরতলিতে, আর জেলার তো কোনো প্রশ্নই ওঠে না। ফলে বাসগুলো নির্দিষ্ট চার্জিং পয়েন্ট না থাকার জন্যে নির্দিষ্ট দূরত্বে বা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না, ফলে মানুষ সেই পরিষেবা পায় না। অন্যদিকে দেখা যাচ্ছে যে একাধিক বা দুর্নীতির অভিযোগ, যেমন যে সমস্ত কন্ট্রাকচুয়াল এই যে লেবার বা স্টাফেরা রয়েছে, তারা যে সংস্থার মাধ্যমে এখানে নিয়োগ হয়েছে, সেখানেও অভিযোগ উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ঘনিষ্ঠজন, তার দ্বারাই এটা অপারেশন করা হয় এবং তার দ্বারাই এই যে তাদের যে বেতন দেওয়া হয়, সেই বেতনে দেখা যাচ্ছে যে যে বেতন সরকারের কাছে দেওয়ার কথা, সেই বেতন তারা বর্তমানেও পাচ্ছে না এবং সেইখান থেকে বেতনের একটা মোটা অংশ তারা কেটে দিচ্ছে। সেখানেও দুর্নীতির অভিযোগ তুলেছেন অর্জুন সিং। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।